আমার বাবা স্বাধীনতা সংগ্রামী। আপনি তাম্রলিপ্তের কথা বললেন, তাম্রলিপ্ত আপনার কাছে রয়েছে এই মুহূর্তে দেখানোর মতো? নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের ঘুরে দেখাবো নগরী গ্রাম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তো অপরূপ, কিন্তু আমাদের চ্যানেলের অন্য গ্রামের ভিডিওগুলি থেকে এই ভিডিওটি একটু স্পেশাল, কারণ এটি স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র পাত্রের জন্মস্থান। তার প্রাপ্ত ঐতিহাসিক তাম্রলিপিও আপনাদের দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তবে গ্রামটি ঘুরে দেখা যাক। জ্যৈষ্ঠ মাসে গ্রামে বনখেজুরের গাছগুলি এইভাবে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। প্যাকেটজাত খেজুরের স্বাদ থেকে সম্পূর্ণ আলাদা সে স্বাদ, তবে বেশ ভালো খেতে। এই ছোট্ট শিশুটির ছিপ ফেলে এইভাবে মাছ ধরা দেখে অনেকেরই হয়তো নিজের ছোটবেলার সেই গ্রাম্য জীবনের কথা মনে পড়ে যাচ্ছে। সরু কঞ্চির আগায় টোপ বেঁধে মাছ ধরার প্রাণপণ চেষ্টা, আর যদি কোনো কারণে একটি পুঁটি মাছও গেঁথে যায়, সেই আনন্দের নাগাল পায় কে? কি কি মাছ আছে এর মধ্যে? রুই, মিরিক, গ্যাস কাপ। আচ্ছা, মানে মোটামুটি লোকাল মাছ সবকিছুই পাওয়া যায়। আপনি এখান থেকে মাছ ধরে বাইরে আর কোথাও বিক্রি করেন না, এই গ্রামেই শুধু? না, সিমলা কেশা। সিমলা আর কেশা। আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি আছে? আপনার নাম কি? কালো রায়। কালো রায়, আচ্ছা। এই গ্রামে বাড়ি তো আপনার? এই গ্রামে বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব গ্রামের সংলগ্ন বাজার হাট থাকে না, সেখানে এইভাবেই মাছ, শাকসবজি বিক্রি করতে আসেন ব্যবসায়ীরা। নগরী গ্রামটি বাঁকুড়ার খাতড়ায় অবস্থিত। এর আশেপাশে রয়েছে সিমলা, কেশিয়া, দামোদরপুর প্রভৃতি গ্রামগুলি। নগরী গ্রামের প্রাকৃতিক পরিবেশ অপরূপ। সতেজ হাওয়া, পশু পাখিদের ডাক, মাটির রাস্তা সবই মন কেড়েছে। এই মাটির রাস্তার দুই ধারে রয়েছে দুটি বিশাল জলাশয়। লক্ষ্য করলে বুঝতে পারবেন দুটি পুকুরের জলের রঙের কত পার্থক্য। যেটি নিয়মিত ব্যবহৃত হয় সেটি পরিষ্কার, তার জলও স্বচ্ছ। আরেকটি জলাশয় অব্যবহৃত অবস্থায় থেকে শ্যাওলায় পূর্ণ হয়েছে। তবে এই জায়গাটি দৃশ্য যেমন সুন্দর, তেমনি শান্ত পরিবেশ। বেশ কিছুক্ষণ বসে সময় কাটালাম এখানে।
এই 3 মাথার মোড়ে রয়েছে নগরী গ্রামের বাস প্রতীক্ষালয়টি। সকল গ্রামের মতোই এই গ্রামেও শহরের ছায়া পড়েছে। এখানেও আমরা মাটির বাড়ির সাথে সাথে অনেক পাকা বাড়িও দেখতে পেলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন নগরী গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি। ছুটির দিন সদর দরজায় তালা ঝুলে থাকায় বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারলাম না। এটি মা কালীর মন্দির। মাটির দেওয়াল, খড়ের চালে তৈরি মন্দিরটিতে মা অধিষ্ঠিত রয়েছেন। সূর্য এখন মাথার ওপর। যেখানে আমরা ছাতা নিয়ে ভিডিও করেও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, সেখানে গ্রাম্য মানুষজন সূর্যের দিকে একরকম বুড়ো আঙুল দেখিয়েই নিজেদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের সহনশক্তি অপরিসীম। এখন আমরা দেখা পেয়েছি গ্রামের শিব মন্দিরের। বাইরে 2 দিকে 2 নন্দী মহারাজ অধিষ্ঠিত এবং ভেতরে রয়েছে নাগ পরিবেষ্টিত শিবলিঙ্গ। এবারে আমরা চলে এসেছি সেই বিশেষ স্থানে, স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় শ্রী পূর্ণচন্দ্র পাত্র মহাশয়ের বাড়িতে। এখন রয়েছেন তার পুত্র পরম শ্রদ্ধ পুরোহিত মহাশয়। চলুন তার কাছ থেকে কিছু কথা জেনে নিই। আমার নাম বিবেকানন্দ পাত্র, গ্রাম নগরী, থানা খাদরা, বাঁকুড়া জেলা। এই যে মন্দির আমার পিতৃদেব করেছেন কেদারপুর নিলান, সেখানে কেদারনাথে গিয়ে ঠাকুর এনেছেন, সেই মন্দির করেছেন। আমার বাবার স্বাধীনতা সংগ্রামী, ঘরে তাম্রলিপি আছে, তাই ওই যে গেটটির নাম হচ্ছে তাম্রলিপি ভবন। এখানে ঠাকুর তিনি পূজা করেন। ঘরের মধ্যে খুব বড় সাপ আছে। বিশেষ দিনে সে খোলা হয় মন্দির, মন্দির পূজা হয়। এখন বাবা বর্তমান নাই, আমি নিজে এখন পূজা করি। তার দ্বারাতে বহু মানুষ পূজা করেন, অনেকের অনেক উপকার হয়েছে, ভালো আছে। ঠিক আছে। আর আপনি তাম্রলিপ্তের কথা বললেন, তাম্রলিপ্ত আপনার কাছে রয়েছে এই মুহূর্তে দেখানোর মতো? আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে একটু তাম্রলিপ্তটা আমরা দেখে নিই। হ্যাঁ, আমার বাবার নাম শ্রী পূর্ণচন্দ্র পাত্র। তিনি বহুবার জেল খেটেছেন, স্বাধীনতা সংগ্রামী, বহুবার জেল খেটেছেন। জেল খাটার পরে ভারত সরকার তাকে এই যে তাম্রলিপ্ত তাকে সম্মানিত করা হয়েছে। সেই তাম্রলিপ্ত আমার হাতে আছে। আমি তার ছেলে, আমার নাম বিবেকানন্দ পাত্র। আমার পাশে আছেন তিনি, তার নাম হচ্ছে বিশ্বজিৎ পাত্র, আমার ছেলে, বড় ছেলে। আর একজন ছোট ছেলে আছে, তার নাম হচ্ছে মুকুল পাত্র। পুরোহিত মহাশয়ের কাছে তার পিতার সমস্ত কথা শুনে আমরা অত্যন্ত গৌরবান্বিত হলাম। চলুন এবার বাকি গ্রামটিও ঘুরে দেখি। গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এখনো জল সরবরাহের কাজ ঠিকমতো হয়ে ওঠেনি। তাই অনেককেই রোজকার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য বা পানীয় জলের জন্য এই রকম টিউব কলেরই ভরসা করতে হয়। আর এক ব্যবসায়ীর দেখা পেলাম, যিনি হরেক রকম জিনিসপত্র তার বাইকে সাজিয়ে গান বাজিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে তা বিক্রি করছেন। তার কাছে রকমারি অনেক জিনিসই রয়েছে, যেমন নানান প্রসাধনী জিনিসপত্র, এছাড়াও চায়ের ছাঁকনি, কাপড় শোকানোর ক্লিপ প্রভৃতি, রং বেরঙের কত কি।
চলে এসেছি গ্রামেরই একটি ঘরে। বাড়ির উঠোনে দড়ির খাটে মহিলাদের গল্পের আসর বসেছে, আর ছোট্ট শিশু রান্নাঘরে তার মা বাবার কাছে পড়তে বসেছে। এগুলি কি রোদে দেওয়া হয়েছে অনেকেই হয়তো বুঝতে পারছেন না। এগুলিকে মূল বলা হয়। এই মূল থেকে তারা অনেক কিছুই বানায়, যেমন পিঠে, এমনকি দেশীয় মদও তৈরি হয়। এটি মূল গাছ, যা এই সময় পাতা ঝরিয়েছে, নতুন কচি সবুজ পাতায় আবার সেজে উঠবে বলে। এটি গ্রামের আটচালা। সুন্দর সুসজ্জিত আটচালার কাছেই রয়েছে একটি পুরনো শিব মন্দির। এখানে এসে আবারও পুরোহিত মহাশয়ের সাথে দেখা হয়ে গেল। ইনি এর যে আগে অন্য লোক ছিল, এর জেঠারা ছিলেন পাট ভক্ত, এখন বর্তমানে ইনি একটি কালবরণ মণ্ডল। ইনি এখন আমার পাট ভক্ত। ইনি আমার সঙ্গে থাকেন, সমস্ত সাহায্য করেন। আমরা সমস্ত এলাকাতে আমরা সমস্ত ভিক্ষা করে হাজার হাজার মানুষ এখানে প্রসাদ পান, আর লক্ষ লক্ষ মানুষের এখানে মঙ্গল হয়েছে। আজকে আমি 50-60 বছর এখানে পুজো করছি। যার যা দরকার, যার যা প্রয়োজন, যে যা চেয়েছে সে তাই পেয়েছে। শ্রী চৈত্র বৈশাখ মাসের 1, 2, 3 এই 3 দিন বিরাট বড় উৎসব হয়। গান বাজনা হয়, কীর্তন হয়, পাঠ হয়। এখানে আমরা চতুর্দিকে বাজনা নিয়ে আমরা ঘুরি, ভিক্ষা করি, সমস্ত কাজ হয়। বহু মানুষের, হাজার হাজার মানুষের উপকার হয়েছে। তাই তিনি আমাদের ভগবান, এখানে শিব সোনামণি বলা হয়, শিব সোনামণি। আপনাদের মঙ্গল হোক, মঙ্গলময় ভগবান, মঙ্গলমান শিব। মহাদেব মাত্রান মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো নমঃ। নমো শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদমে চদ্মানং তঙ্গুটি পরমেশ্বরম। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরের দেবী নারায়ণ নমস্তুতে। নমঃ শিব সোনামণি নমঃ। নমঃ শিব সোনামণি নমঃ। নমঃ শিব সোনামণি নমঃ। এখন আমরা চলে এসেছি গ্রামের হাই স্কুলে। আজ ছুটির দিন, তাই স্কুল চত্বর ফাঁকা। হাই স্কুল সংলগ্ন খেলার মাঠে গ্রামের ছেলেরা এখন ক্রিকেট খেলছে। কিছুক্ষণ তাদের খেলা দেখে তাদের উৎসাহিত করে আবার বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখতে। এতক্ষণ গ্রামটি ঘুরে এবার দেখা পেয়েছি একটি মুদি দোকানের। প্রয়োজনীয় মোটামুটি সব জিনিসই রয়েছে দোকানটিতে। এটি গ্রামের দুর্গা মন্দির।
মন্দিরের সামনে একটি আটচালাও রয়েছে। এখন মায়ের কোনো মূর্তি নেই। দুর্গাপুজোর সময় খড়ের মেরে নতুন মাটি দিয়ে মায়ের প্রতিমা গড়ে পুজো করা হয়। পাশেই রয়েছে একটি বেল গাছ। একটি গাছে একসাথে এত বেল ধরে থাকতে এর আগে কখনোই দেখিনি। এই দৃশ্য থেকে অনেকেরই পুরনো দিনের কথা অবশ্যই মনে পড়ে গেছে। কুলফি, চিড়ে আইসক্রিম প্রভৃতি খেয়ে আমরাও একটু মন শান্ত করে ছোটবেলার স্মৃতি একবার ঝালিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। পানাডোবায় সুন্দর খেলে বেড়ানো হাঁসগুলি দেখে চলে এসেছি গ্রামের ক্লাব লাগোয়া সুন্দর রাধা দামোদর জিউর মন্দিরটি দর্শন করতে। সুন্দর সুসজ্জিত সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন লক্ষ্মীনারায়ণ। নগরী গ্রামে একটি ইলেকট্রিকের দোকানও রয়েছে। ছোটখাটো ইলেকট্রিকের কাজ এখানে হয়ে থাকে। তার সাথে পাওয়া যায় কাঁচি, জলের বোতল, খাতা, পেন প্রভৃতিও। আবার দেখা মিলে গেল আর এক ব্যবসায়ীর, যিনি সাইকেলের পিছনে একটি বাক্সে মেয়েদের নানান প্রসাধনী জিনিসপত্র সাজিয়ে বিক্রি করছেন। এই গ্রামটিতে অনেক মন্দির রয়েছে। এটি কার্তিক মন্দির। মাঝখানে রয়েছেন কার্তিক, আর তার ডান পাশে অধিষ্ঠিত রয়েছেন মা লক্ষ্মী ও বাম পাশে রয়েছেন মা সরস্বতী। এবার চলে এসেছি গ্রামের সাইকেল মিস্ত্রির দোকানে। নিপুণতার সাথে এখানে এখন কাজ চলছে। নগরী গ্রামটি শান্তি সৌন্দর্যের এক অপরূপ ভারসাম্য প্রতিফলিত করেছে। গ্রামটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আত্মীয়তাবোধ ও নিগুড় ভালোবাসা।
গ্রামের মানুষের জীবন সত্যিই বড় কঠিন। প্রকৃতি ও আন্তরিকতা ছাড়া কোনো কিছুই এখানে সহজলভ্য নয়, তবুও তারা মন থেকে সুখী। বিকেলবেলা বিশাল মাঠে একদিকে যেমন ছেলেদের ক্রিকেট খেলা চলছে, আর অন্যদিকে বসেছে বড়দের তাসের আসর। বেশ জমজমাট খেলা চলছে। এত গ্রাম ঘুরেছি আমরা, প্রায় প্রতিটি গ্রামেই একটা জিনিস লক্ষ্য করেছি, এখানকার মানুষদের সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করতে হয়। বিশ্রাম তাদের অধরা। নগরী গ্রামটি ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো স্বচক্ষে স্বাধীনতা সংগ্রামীর প্রাপ্ত তাম্রলিপি দেখা। এই গ্রামের মানুষজনের আত্মীয়তা সত্যিই মুগ্ধ করেছে। ভবিষ্যতে আবার এই গ্রামটিতে আসার ইচ্ছে রইল। নগরী গ্রামের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। গ্রাম বাংলার আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন একটি গ্রামের ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সুস্থ থাকবেন।